এইবার গরমটা খুব বেশি পড়েছে। মাকে তো গাড়িতে উঠিয়ে দিলাম, যে গরম, আবার কিছু যেন না হয়। কে গো শিউলি, এত রোদে কোথায় গিয়েছিলে? মা একটু পিসির বাড়ি গেল, তাই গাড়িতে তুলে দিয়ে আসলাম। আসো, এই গাছের নিচের ছায়াটায় একটু বসি। তা তুমি কোথায় যাচ্ছ? মিনার স্কুল থেকে ফোন করলো যাওয়ার জন্য। কিসের বলে মিটিং আছে। এত গরমে আবার মিটিং? আমার গাছের নিচে মানুষের কথা শোনা যাচ্ছে। তুমি তাহলে স্কুলে যাও, অনেকক্ষণ তো বসলাম, আমার আবার বাড়ি গিয়ে রান্না করতে হবে। চলে যা, না হলে কিন্তু তোদের রক্ষা নাই। আমার মানুষের কথা সহ্য হয় না। ঠিক আছে, যাও। আজকের মতো বেঁচে গেলি। মানুষ হচ্ছে স্বার্থপর মানুষ, এদের স্বার্থের জন্যেই একে অপরের প্রতি এত হিংসা। মা, এত দেরি করলে যে? আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ দাঁড়া, এখনই ভাত বসাবো। যে গরম পড়েছে, তুই কিন্তু বাইরে বের হবি না। ঠিক আছে, কিন্তু ঠাম্মা কখন আসবে? চলে আসবে বিকেলের মধ্যেই। আমার গাছের নিচে কাউকে আসতে দেব না। গ্রামের মধ্যে একটাও বড় গাছ রাখেনি। পশু পাখিদের থাকার জায়গাগুলো এই মানুষরা গাছ কেটে নষ্ট করে দিয়েছে। বিকেলবেলা শিউলির শাশুড়ি মা বাড়িতে আসলো। তোমরা খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মা, করেছি। আপনি হাত পা ধুয়ে আসুন, আমি আপনার জন্য ভাত বাড়ছি। শোনো বৌমা, গ্রামের রাস্তার পাশের ওই বড় গাছটা নাকি আমার শ্বশুর মশাই লাগিয়েছেন। কেন মা, গ্রামে তো একটাই বড় গাছ আছে। ওটা যদি কেটে ফেলেন তাহলে যে পশু পাখিদের খুব অসুবিধা হবে। তোমার পিসির মেয়ে বিয়ে, ওই গাছটা বিক্রি করে ওদের কিছু টাকা দিতে হবে। তাই বলে ওই বড় গাছটা, ওটা না কাটলে হয় না? না, ওটাই কাটবো। তারপরের দিন সকালে বুড়ি ঠাকুমা গাছ কাটার জন্য কাঠুরদেরকে গাছটা দেখাতে নিয়ে গিয়েছিল। একে, আমার গাছের নিচে কাঠুরে এসেছে কেন? এই গাছটা আজকেই কাটা শেষ করতে হবে, কিন্তু দেখে নাও। কি বললো? এই গাছ কাটবে? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। পেতনির এই কথার পরেই খুব জোরে হাওয়া বইতে লাগলো। এ কি, এমন জোরে হাওয়া বইতে থাকলে তো গাছ কাটাই যাবে না। আমার সাথে শয়তানি করার ফল। আমি কিছুতেই এই গাছ কাটতে দেব না। ঠাকুমা ও কাঠুরে এই বাতাস দেখে সেখান থেকে চলে গেল। এখন আমি আরামে ঘুমাবো। কিন্তু বাতাস কমার সাথে সাথেই সেই ঠাকুমা ও কাঠুরে আবার সেই গাছের নিচে এসে হাজির হলো। আবার আমার গাছ কাটতে এসেছে। এই বুড়ি তো খুব শয়তান। না, এই বুড়ির একটা ব্যবস্থা করতেই হবে। ও পেতনি, গ্রামে এই একটাই বড় গাছ। এই গাছটা কেটে ফেললে আমরা যে আর কোথাও ছায়া খুঁজে পাবো না। দাঁড়া, আমি এর একটা ব্যবস্থা করছি। কিন্তু তুমি কি করবে? দেখ আমি কি করি। পেতনি তখন জাদু করে সেই বুড়ির শরীরে আগুনের গোলার মতো গরম অনুভূতি ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর বুড়ি বলতে লাগলো, এ কি, আমার এত গরম লাগছে কেন? আমি যে থাকতে পারছি না। হে 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 হে, এখন দেখব তুই গাছ কিভাবে কাটিস। না না, আজকে আর গাছ কাটা যাবে না। আপনারা বাড়ি চলে যান, আমিও বাড়ি গিয়ে ফ্যানের নিচে বসি। ঠাকুমা বাড়ি যাওয়ার পর শিউলি বলল, এ কি মা, আপনি কি নদী থেকে স্নান করে আসলেন নাকি? এত ঘেমে যাচ্ছেন কেন? আর বলো না বৌমা, আমার খুব গরম লাগছে। আমি বাগানে যাই, ওখানে গাছে ছায়াতে একটু বসি। কিন্তু মা, বাগানের সব গাছ তো আপনি কেটে ফেলেছেন। ও, আমি ভুলেই গেছিলাম। আমার যে আর গরম সহ্য হচ্ছে না, আমি পুকুরে গেলাম।
তখন শিউলির শাশুড়ি মা পুকুরে গিয়ে অনেকবার ডুব দিল, কিন্তু তার শরীরের গরম ভাবটা কিছুতেই কমছে না। আবার বাড়ি ফিরে এসে শিউলিকে বলল, বৌমা, খুব গরম লাগছে, আমাকে তাড়াতাড়ি গ্রামের ওই বড় গাছটার কাছে নিয়ে চলো। কিন্তু আপনার এত গরম লাগছে, এখন আবার এই রোদে বের হবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো তাড়াতাড়ি। তারপর শিউলি ও তার শাশুড়ি সেই পেতনির বড় গাছের দিকে যেতে লাগলো। কেমন লাগে বুড়ি? গরম সহ্য হচ্ছে না বুঝি? হে হে হে। বৌমা, এই গাছ কাটতে আসার পর থেকে আমার শরীরে এত গরম অনুভব হচ্ছে। হে ভগবান, আমি এখন কি করব? কি করে মায়ের শরীর স্বাভাবিকভাবে আনবো? এভাবে তো উনি আরো অসুস্থ হয়ে যাবেন। তোর শাশুড়ি গ্রামের সব বড় গাছ কেটে ফেলেছে। আমার এই গাছটা কাটার জন্য এসেছিল, তাই আমি এই বুড়ির গায়ে গরম ঢুকিয়ে দিয়েছি। কে বলল এই কথা? কে আছো এখানে? আমার শাশুড়ি মা অন্যায় করেছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি ওনাকে ক্ষমা করে দাও। তখন পেতনি নিচে নেমে আসলো। তোর তো এই শিক্ষাই হওয়া উচিত, গাছ কেটে ধ্বংস করছিস। আমি পেতনি হওয়া সত্ত্বেও গাছ বাঁচানোর চেষ্টা করি, আর তুই মানুষ হয়েও গাছ কেটে ধ্বংস করছিস। আমাকে ঠিক করে দে পেতনি, আমি কথা দিচ্ছি আমি আর কোনো গাছ কাটবো না। মায়ের গরম কমিয়ে দাও পেতনি, আমি মায়ের হয়ে কথা দিচ্ছি, এই গ্রামে আমরা অনেক গাছ লাগাবো। ঠিক বলছিস তো? হ্যাঁ পেতনি, আমি সত্যি অনেক গাছ লাগাবো। এ কথা শোনার পর পেতনি বুড়িমার শরীর থেকে গরম তুলে নিল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কি গো মা, কি ভাবছো? তাড়াতাড়ি করো। আমি এখন রান্না করতে পারবো না, একটা কাজ আছে, আমি একটু পরে এসে রান্না করছি। এ কথা বলে মিনার মা চলে গেল।